আসসালামু আলাইকুম। আপনারা কি আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাকে দোয়া দেখুন যে আমার এই যে পুরাতন যে ভাঙা সাইকেলটা নিয়ে কিন্তু কাজ বাজ শেষ করি। দেখুন আজকের কাজ হইলো কি জানুন? আমি যাইতেছি পুকুরে খাবার দেওয়ার নিগা। সকালে আব্বা গুলো খৈল ভিজাই থুয়ে গে। তার জন্য যে পুকুরে কিন্তু খৈল ভিজাই থুয়েছি তার জন্য যাইতেছি পুকুরে খাবার দেওয়ার জন্য। যাই হোক যাওয়ার সময় কিন্তু রাস্তায় একটা গরু দেখতে পাইলাম। মোটামুটি গরুটা একটু দেখে যাই। শুনবার পাইলাম গরুটা বলে বিক্রি করবো। তার জন্য গরুটা দেখতেছি বকনা বাছুর মোটামুটি ভালোই আছে। যাই হোক দেখি দেশি নাকি ক্রস এর জন্য কিন্তু একটু নেমে দেখলাম। যাই হোক দেখে রেখে কিন্তু আয়া বললাম পুকুর পারে। পরবর্তীতে দাম বলবো ওই গরুটা এর জন্য আয়া বসি পুকুর পারে খাবার টাবার দিয়ে তারপরে ওই গরুটার জন্য কথা বলবো ইনশাল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় কিন্তু আমি ভাঙা ছাগলটা নিয়ে কিন্তু আশা করছি আমার এই পুকুরে আসার পরে কিন্তু দেখেন এই যে আইসা পড়ছি পুকুরের কাছাকাছি হেরে এখন খোল যে ভিজায় রাখছি সেই খোলগুনা কিন্তু এখন বাই করুম। যাই হোক কাঁচার গোসার দিয়ে রেডি হইতেছে কারণ এই জায়গায় এলো পানি মেলা পানি হওয়ার কারণে জুলটু বসে পড়ে যায় তাহলে কিন্তু একবারে শেষ কাপড় চোপড় কিন্তু আর অস্ত্র নিয়ে যাবার ফলে এর জন্য দেখুন যে আমি কিন্তু দড়িতে বান্ধে রাখছিলাম এই খোলগুনা এই জায়গা। তো ইনশাল্লাহ খোলগুনা মোটামুটি কিন্তু ভিজা গেছে ভিজা যাওয়ার পরে কিন্তু আমি দেখুন যে পেঁয়াজ যে মরণ দেয় সেই মরণ গুনা কিন্তু আমি দিতেছি দিয়ে কিন্তু যে বালতির মধ্যে যে বাটিটা দিয়ে ছিটায় কিন্তু পুকুরের মধ্যে ঢেলায় দিব কারণ আজকে নাম্বার পাম না কারণ গোসল করে ফেলা দিয়েছি বিকাল হয়ে গেছে এর জন্য আর নামবো না কারণ গাও গোসল করে রেডি হয়ে যাই হোক মোটামুটি কিন্তু দিতেছি এই জায়গায় কানির মধ্যে দিতেছি আরেক কানিতে এই বালতিত করে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো আমনে করে দোয়ায় আমি কিন্তু এই ছোটবেলা থেকে আব্বার হাতে কিন্তু মাছের ব্যবসা একটু নিয়ে যেতে আছি মাছের কামকাজ যা সবকিছু কিন্তু আমি সর্বোচ্চ বেশি করে থাকি। যাই হোক পুকুরে খাবার দেওয়া এবং মাছ যত্ন করা সবকিছু কিন্তু আমি করি আমার নিজের হাতে। আল্লাহ তাআলা আমার পরিশ্রম করে একটু সুস্থতা বোধ করছে দেখে কিন্তু আমি সব কাজগুলা একাই করে থাকি কারণ নিজের কাম নিজে করা ভালো অন্যের ফরমাইশ দেওয়া ভালো না। তার জন্য নিজের কাম গুনাই কিন্তু সব সময়ের জন্য আমি নিজে করে থাকি। তো দেখেন পুকুরে খাবার দেওয়া গরুর খাবার বানানো গরুর ঘাস কাটা সবকিছু কিন্তু আমি আমার নিজের হাতে করি ইনশাল্লাহ আমনে করে দোয়া। তো আসলে আমনে করে দোয়া যদি না থাকতো তাহলে কিন্তু আমি এইভাবে কাজগুলা সম্পূর্ণভাবে করতে পারতাম না। শরীরে কোনো অসুখ বিসুখ আল্লাহর রহমতের নাই। তো আল্লাহর দোয়ায় আমি মোটামুটি আমনে করে দোয়ায় মোটামুটি অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো দেখুন এই যে আরেক কানিতে আসলাম পুকুরে খাবার দেওয়ার জন্য যে পোলাইপান গুলা গোসল করতেছে বললাম যে একটু উইটা পর এখন আমি কানির মধ্যে খাবার দেওয়ার চেষ্টা করতেছি মোটামুটি এক বালতি খাবার কিন্তু দিয়ে ফেলাই দিলাম। তো যাই হোক এখন কিন্তু মোটামুটি আমি এখন সব খাবার দিয়ে বাড়ির দিকে রওনা দিব ইনশাল্লাহ। তো যাই হোক মোটামুটি কিন্তু শেষ করে ফেলাই দিলাম এই যে যা কিছু আছে সালা চুলা কিন্তু ধুয়া মুয়া সবকিছু নিয়ে যাইতেছি কালকে আবার এই পুকুরে আসতে হইব খাবার ভিজাবার জন্য। তো যাই হোক বালতিটাও ধুয়ে নিয়ে বাড়ি বুড়ি ধুয়ে নিয়ে উইটা পড়লাম এখন হাত পাও ধুয়া উপরে উঠা গামছা দিয়া হাত মুখ মুইসা আলহামদুলিল্লাহ আপনাকে ধুয়ে বাড়ির দিকে চলে যাবো। যাই হোক ভিডিওটি ভালো লাগলে দয়া করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।